আজকে আমাদের একটা মেশিন নষ্ট হয়ে গেছে, ওইটা সারার জন্য আমরা গেছিলাম। তো মোটামুটি আমরা জমির কাছাকাছি চলে এসেছি, যে এখানে মেশিন সারার কার্যক্রম চালু আছে। তো আমাদের যে মিস্ত্রি উনি অনেক অভিজ্ঞ। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমাদের সেই কলা বাগান, যেটা গত ঝড়ে টোটালটাই ভেঙে গেছে। প্রায় হাজার খানিক গাছ এখান থেকে ভেঙে গেছে ঝড়ে। তো এখানে গেছিলাম। আর এখানকার যে মেশিনটা আছে মূলত গতকালকে শুনলাম নষ্ট হয়ে গেছে। সকালবেলা আব্বু দেখিয়ে মেশিনের যে মিস্ত্রি তাকে নিয়ে এসছে এবং মেশিন সারার কার্যক্রম চলছিল। আমি অবশ্য একটু পরে গেছি। তো এই ভিডিওতে চেষ্টা করবো পুরোটা কভার করার। তো এই মেশিন সারার ফাঁকে ফাঁকে আমি গেছিলাম কলার জমিগুলো একটু দেখতে। কি একটা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। মানে এই যে এইভাবে ভেঙে কলাগুলো শেষ হয়ে গেছে, এই কলাগুলো কিন্তু আর 1 থেকে 2 মাসের ভিতরে বিক্রির উপযোগী হয়ে যেত। এবং বর্তমানে যে একটা পরিস্থিতি গেল গত মাসের মাঝামাঝি, যে একটা ঝড় গেছিল, এই ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মেহেরপুর জেলা। এবং শুধু আমাদের না, পুরো এলাকায় যার যত ফসল ছিল, বিশেষ করে কলা গাছ এবং আম ও লিচু, এই কয়েকটা জিনিসের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পুরোপুরি কলা পুরোপুরি ভেঙে গেছে অনেকের, আমাদেরও গেছে। এবং এখানকার মেশিনটা নষ্ট হওয়ার কারণে পানি দেওয়ার সমস্যা ছিল। তো এটা সকালবেলায় সারার জন্য লোক চলে এসেছিল। এটা আরেকটা পাশের আরেকটা জমি। এই গাছগুলো ছোট হওয়ার কারণে খুব একটা ভাঙেনি, কিন্তু এই গাছের পাতাগুলো সব ছিঁড়ে গেছে। মানে ঝড়ের যে ভয়াবহ রূপ, সেটা বর্তমানে মাঠে না গেলে বোঝা যায় না, যে কত বিধ্বংসী একটা রূপ ছিল। এই যে সব পাতা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই গাছগুলো বেঁচে আছে, এটাই অনেক। পাতা আবার গজাবে। এখানে কিছু গাছের হচ্ছে আপনার কলার মোচা আপনার ইয়া করেছে, বড় হয়ে গেছে, ওগুলো জাস্ট কেটে দেওয়ার একটু চেষ্টা করছিলাম। তো যাই হোক, কিছু কিছু কলা গাছের মোচা এখনো বাকি আছে কাটা, এগুলো কয়েকটা আমি কেটে দিচ্ছি। আর ম্যাক্সিমামই কাটা শেষ হয়ে গেছে। এগুলো কেটে দিলে আসলে কলাটা খুব দ্রুত বড় হয়ে যায়। এই যে এই জমিরও অনেকগুলো গাছ ভেঙে গেছে, কিছু দাঁড়ায় আছে। তবে ম্যাক্সিমাম গাছই ভাঙা। এবং পরবর্তীতে এগুলা জমিটা পরিষ্কার করার একটা কথা ছিল, কিন্তু আসলে পরিষ্কার করতে এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন। কিন্তু সে অনুপাতে এখন আর কোনো ফসল যেহেতু চাষ করা যাবে না, তো এই পরিষ্কারের প্ল্যানটা আপাতত স্কিপ করে গেছি। যতটুকু পারি নিজেরাই করছি, কারণ লেবার দিয়ে এখন পরিষ্কার করা সম্ভব না। তো যাই হোক,